নমস্কার, আপনারা দেখছেন মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল। আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপ কোশ্চেন পেপার নিয়ে, যেগুলো ডব্লিউবিএইচআরবির তরফ থেকে স্টাফ নার্স গেট ট্যুর পদের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আগামী দিনে যে স্টাফ নার্স গেট ট্যুর ভ্যাকান্সি বেরোতে চলেছে, তার জন্য বেস্ট টপ কোশ্চেন পেপার নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে হাজির হলাম। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের টপ কোশ্চেন পেপারগুলো নিয়ে আজকের আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি। আর আরও একটি আপডেট আমি আপনাদেরকে বলে রাখা দরকার, এই রকমের প্রতিনিয়ত স্টাফ নার্স গেট ট্যুর পদের জন্য কোশ্চেন পেপার ভিডিও আসতে থাকবে। অবশ্যই আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানে টপ কোশ্চেন পেপারগুলো আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই কোশ্চেন পেপারগুলো দেখুন, এবং যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট মেনে নিতে পারেন। এবং সেই সাথে সাথে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি পিডিএফ আকারে চান এবং অ্যান্সার চান, তাহলে সেই সাথে সাথে আমি আপনাদেরকে একটা ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তো চলুন আজকের আমরা এই ভিডিওটিতে যে কী কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন। What is your pre-operative care before drawing any procedure or ever care in given that is the pre-operative care? এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে একটা অপারেশন পেশেন্টকে প্রি অপারেটিভ কেয়ার কীভাবে, প্রসিডিওর কী রয়েছে সেগুলো এখানে বলতে বলা হয়েছে। ওকে, এখানে নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখুন, হাউ মেনি স্টেপ আর দেয়ার ইন দ্য হ্যান্ড ওয়াশিং টেকনিকও। এখানে হ্যান্ড ওয়াশের স্টেপগুলো আপনাদেরকে প্রোভাইড করতে বলা হচ্ছে। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেন পেপার দিকে এগিয়ে যাব, যেখানে এখানে বলা হয়েছে কি, হাউ মেনি স্টেপ, সরি এটা একই কোশ্চেন। এই কোশ্চেন পেপারটি অনেক সময় বারে বারে এসেছে, তাই প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো অবশ্যই আপনারা হ্যান্ড ওয়াশের স্টেপটি ভালো করে ফলো করবেন। নেক্সট, how do your care for ARDS patient and what step would you take if a patient suddenly become the unresponsibility? এখানে বলা হচ্ছে কি না, এডিআর পেশেন্টকে এডি ARDS পেশেন্টকে কীভাবে আমরা কেয়ার করব, এবং সেগুলো এখানটা বলা রয়েছে। এবং সাডেনলি যদি কোনো পেশেন্ট যদি আনরেসপন্সিবল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কী স্টেপ ফলো করবেন। ওকে, নেক্সট আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কি, এখানে যেটা বলা হয়েছে, in if a patient experience significant blood loss, can IV blood administrative via the syringe? তো এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমরা দিকে এগিয়ে যাব, সেটা হচ্ছে কি, দেখুন, তো এখানে আর যেটা বলে সেটা হচ্ছে কি, নর্মাল রেঞ্জ অফ ইলেকট্রোলাই ফর পেশেন্ট। তো একটা পেশেন্টকে নর্মাল ইলেকট্রোলাইটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বলতে হবে। এখানে অ্যান্সার হিসেবে আমি আপনাদেরকে প্রোভাইড করছি, সেটা হচ্ছে কি, দেখুন, ফার্স্ট একদম হচ্ছে পটাশিয়াম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এগুলো সব নর্মাল রেঞ্জ আপনাদেরকে বলতে হবে। ম্যাগনেসিয়াম, এবং আর একটা রয়েছে, আরও দুটো রয়েছে, সেটা হচ্ছে কি, দেখুন, যে বায়োকার্বনেট, এবং তো এগুলো নর্মাল রেঞ্জ আপনাদেরকে প্রোভাইড করতে হবে। ওকে, ইলেকট্রোলাই বললে আপনাদেরকে এগুলো বলতে হবে। নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে কি, দেখুন, এরপর হচ্ছে হাউ হাউ উড ইউর অ্যাজ এ নার্স, একটা পেশেন্টকে এমার্জেন্সি একটা পেশেন্ট আসলে সেটা আপনি একজন নার্স হয়ে সেটা কীভাবে আপনি হ্যান্ডেলিং করবে, অবশ্যই সেটা আপনাদেরকে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চেনগুলো। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন সরাসরিভাবে, সেটা হচ্ছে কি, দেখুন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ দ্য ইনস্ট্রুমেন্ট ডিউরিং দ্য জেনারেল সার্জারি অ্যান্ড অর্থোপেডিক সার্জারি। তো এখানে বলা হয়েছে জেনারেল সার্জারিতে এবং অর্থোপেডিক সার্জারির মধ্যে কোন ইনস্ট্রুমেন্টগুলি ডিফারেন্ট হয়, অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আর অনেকে অনেক জানো, তো অবশ্যই এই কোশ্চেনটি খুবই আমার ভালো লেগেছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। নেক্সট আমরা কোশ্চেন যেটা আসছি, হাউ শুড এ নার্স কন্ট্রোল দ্য ইনফেকশন। একজন নার্স, একটা ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে আপনারা কী কী করবেন। নেক্সট আমরা আসছি 10 নম্বর কোশ্চেন পেপারে, যেখানে কী বলা হয়েছে, দেখুন, এখানে 10 নম্বর কোশ্চেন পেপার বলা হয়েছে, ইফ এ পেশেন্ট সাডেনলি এক্সপ্রেশন কার্ডিও অ্যারেস্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাকশন ইন অ্যাকশন দ্য নার্স শুড টেক। এখানে বলা হয়েছে যে একটা পেশেন্ট যদি হঠাৎ করে কার্ডিও অ্যারেস্ট হয়ে যায়, তাহলে আমাদের একটা নার্স হিসেবে ফার্স্ট তার
অ্যাকশানটা কী থাকবে সেটা এখানে প্রোভাইড করতে বলা হয়েছে। নেক্সট আমরা এগিয়ে যাব। এবার বলা হচ্ছে হোয়াট ইজ দ্য হাইপার টেনশন, হোয়াট ইজ হাইপার টেনশন, হাইপার টেনশন কী তো অবশ্যই প্রত্যেকে জানেন। এবং যেটা বলা হয়েছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য হাইপার টেনশন, নর্মাল রেঞ্জ হাইপার টেনশনের। এখানে হাইপার টেনশনের নর্মাল রেঞ্জ অবশ্যই আপনারা জানেন, সেটা হচ্ছে কি দেখুন, হাইপার টেনশনের নর্মাল রেঞ্জ হচ্ছে 90/60 নর্মাল রেঞ্জ। এবং হাইপার টেনশন মানে আপনারা বুঝতে পারছেন লো ব্লাড প্রেশার। তো নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করবো, এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে 12 নম্বর কোশ্চেন পেপারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ইফ দ্য পেশেন্ট ওয়াজ আনকনসিয়াসনেস হোয়াট উড ইউর আনকনসিয়াসনেস পেশেন্টকে কীভাবে আপনি হ্যান্ডেলিং করবে সেটাও এখানে বলা হয়েছে, আপনারা দেখে নেবেন। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছিল আমার। চাইলে আপনারা এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং পিডিএফটি পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, ভাইটাল সাইন্স, ভাইটাল সাইন্স কি, হোয়াট ইজ ভাইটাল অ্যান্ড তারপরে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, যে হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পারপাস of AmbuVac function of the diffuse SpO2 in normal range। তো এখানে যেটা বলা হয়েছে যে ভাইটাল সাইন্সটা কী এবং ইনকিউবেশনের সময় অ্যাম্বুভ্যাক এর ফাংশনটা কী রয়েছে, মানে কাজ কী রয়েছে, আর SpO2 নর্মাল রেঞ্জটা জানতে চেয়েছে, মিনিং অফ নর্মাল রেঞ্জ অফ SpO2। ওকে, তো SpO2 নর্মাল রেঞ্জ সেটা জানতে চেয়েছে। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আরও যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, নর্মাল লেভেল অফ HB, সোডিয়াম, পটাশিয়াম, হাউ টু পটাশিয়াম কারেকশান গিভেন। তো এখানে জানতে চাইছে যে এতগুলো এর নর্মাল রেঞ্জগুলো আমার জানতে হবে, এবং সোডিয়াম পটাশিয়ামের সেটাও নর্মাল, যে কীভাবে আমরা কারেকশান গিভেন দেবো সেটাও জানতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, যেটা রয়েছে 14 নম্বর কোশ্চেন পেপারে যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, যে ইফ এ পেশেন্ট ব্লাড প্রেশার ইজ ভেরি হাই হুইচ ইনজেকশন ইন গিভেন অ্যান্ড বাই হোয়াট দ্য মেথড। সো এখানে জানতে চাইছে সেটা হচ্ছে কি দেখুন, একটা পেশেন্টের হাই ব্লাড প্রেশার, হঠাৎ পেশেন্টের অনেকটাই হাই ব্লাড প্রেশার রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কোন ইনজেকশন গিভেন দেবো এবং সেটাও আপনাদেরকে বলতে হবে। নেক্সট, এই কোশ্চেন পেপারটি খুবই গুরুত্বপূর্ণ আমার বলে মনে হয়েছে, তো অবশ্যই আপনারা এই কোশ্চেন পেপারটি দেখবেন। এখানে বলা হয়েছে কি না, কোন পেশেন্টকে মানে কোন পেশেন্টকে আমরা সিপিআর দিতে পারবো না, এর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমার মনে হয়েছিল। এটা বলা হয়েছে কি, ইন হুইচ পেশেন্ট ইজ সিপিআর নট অ্যাডমিনিস্ট্রেটিভ। তো এখানে বলা হয়েছে কি, কোন পেশেন্টকে আমরা সিপিআর দিতে পারবো না, মানে সেটাও আপনাদেরকে জানতে হবে। তো যেমন রয়েছে, পেশেন্ট পার্টি যদি অনুমতি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই পেশেন্টকে আমরা সিপিআর দিতে পারবো না, এখানে সেটাই বলা হয়েছে। তো আপনারা দেখবেন অনেক কোশ্চেনের অ্যান্সার অনেক পেয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এখানে বলা হয়েছে কি, হোয়াট আর দ্য এমার্জেন্সি কোড ইন দ্য এনএবিএইচ হসপিটাল। এনএবিএইচ হসপিটালের এমার্জেন্সি কোডগুলো কী রয়েছে, ব্লু কোড হলে কার্ডিয়াক অ্যারেস্ট, রেড হলে ফায়ার, এই সমস্তগুলো অবশ্যই আপনাদেরকে জানা অবশ্যই দরকার। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, 17 নম্বর কোশ্চেনটা কী হয়েছে, ডিউরিং দ্য ক্যাথেরাইজেশনটা কি, ডু ইউজ দ্য নর্মাল স্যালাইন অ্যান্ড ডিস্টিল ওয়াটার and at the what of the percentage, at what percentage। এখানে বলা আছে ক্যাথেটারাইজেশনের সময় নর্মাল স্যালাইন ইউজ করা হয়, সেই ইউজ করার সময় কত পার্সেন্টেজ এই ক্যাথেটারাইজেশনে দেওয়া হয়। এখানে অনেক জায়গায় অনেক পাবে, এখানে আপনারা 10 ml অবশ্যই এখানে লাগে, তো ক্যাথেটারাইজেশনের সময় 10 ml তো অবশ্যই লাগে ডিস্টিল ওয়াটার। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবো, 18 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে দেখুন, ইফ এ পেশেন্ট ব্লাড প্রেশার সাডেনলি ড্রপ করছে এবং সেই সাথে সাথে আর বলা আছে কি না, অ্যান্ড দ্য পেশেন্ট বিকাম দ্য আনকনসিয়াসনেস, এখানে পেশেন্টটা আনকনসিয়াস হয়ে গেছে, এবং সেক্ষেত্রে একটা নার্সের কি করণীয় রয়েছে সেটা এখানে আপনাদেরকে জানানো হয়েছে বা বলতে হবে, ঠিক আছে। নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করবো, আরও যে সমস্ত আপডেটগুলো রয়েছে আর কোশ্চেনগুলো রয়েছে আপনারা দেখিয়ে দেবো। এ বেবি কাম টু দ্য হসপিটাল, কমপ্লিকেশান এ ফিভার, একটা পেশেন্ট এসেছে মানে বাচ্চা বেবি এসেছে,
হসপিটালে এসেছে, কমপ্লেন হয়েছে, ফিভার হয়েছে। হোয়াট আর দ্য ফার্স্ট স্টেপ ইউর উড টেক? তোমার প্রথম করণীয় কী থাকবে? ভাইটাল সাইন্স তো অবশ্যই থাকবে। তো সেগুলো আমরা মনিটর করব এবং ডক্টরকে ইনফরমেশন জানাবো। তো এগুলো আপনাদেরকে অবশ্যই এগুলো ফুলফিলভাবে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো অবশ্যই দেখবে। নেক্সট কী বলা আছে দেখুন, নেক্সট একটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, নেক্সট যে 20 নম্বর যে কোশ্চেন পেপার রয়েছে, ইন কেস এ পেশেন্ট হাইপারগ্লাইসেমিয়া অ্যান্ড হোয়াট অ্যাকশন উড ইউ টেকেন? মানে তোমার কী করণীয় থাকতে পারে? একটা পেশেন্টে হাইপারগ্লাইসেমিয়া এসেছে, একটা পেশেন্টকে সুগার প্রচুর লো হয়েছে, তাহলে সেক্ষেত্রে একটা নার্সের কী করণীয় থাকতে পারে? নেক্সট আমরা অ্যান্সার দিকে এগিয়ে যাবো। নেক্সট কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কি 21 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, যে নেক্সট যেটা বলা হয়েছে, হোয়াট পিডিয়াটিক ক্যানোলেশন ট্রলি সেটি? তো এখানে বলা হয়েছে যে পিডিয়াটিক ট্রলি সেটের মধ্যে আইভি সেটগুলি কী কী আইভি সেটগুলো থাকে সেটা আপনাদেরকে বলা হয়েছে। নেক্সট আমরা 22 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, এখানে বলা হয়েছে কি ডেইলি ফুড ফর দ্য নিউবর্ন চাইল্ড পার ডে ইন এ লাইফ। তো ফার্স্ট দিন যে কত ml খাচ্ছে সেটা দেখতে হবে, পার কেজি হিসেবে আপনাদেরকে জানাতে হবে সেটা। পর্যন্ত আমাদেরকে লাস্ট রাখা হয়েছে। তো আপনারা এই কোশ্চেন পেপারগুলো যদি পেতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এই কোশ্চেনগুলো আমার খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। তো অবশ্যই আপনারা চাইলে আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। জাস্ট এতটুকুই। নেক্সট আরও বেশ কোশ্চেন পেপারগুলো নেক্সট দিনকে আরও নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।